হাদি মারা গিয়েছে 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিন। 10 মাসের সন্তান রেখেছে হাদি। আমাদের বিবেক জাগিয়ে গেল, এ দেশে সত্য বলার মূল্য কি এই মৃত্যু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে আমরা অনেকেই আগে চিনতাম না, কিন্তু আজ সে আমাদের বুকের ভিতর কাঁপন ধরিয়ে দিয়েছে। আজ আমি জোর দিয়ে বলি, হাদি মরে নাই। হাদি আমাদের দেশের মানুষের জীবনে সারা জীবন বেঁচে থাকবে। কারণ হাদি শুধু একজন নাম না, হাদি আজ একটি প্রশ্ন, একটি প্রতিবাদ, একটি জ্বলন্ত বাস্তবতা। হাদির একটি 10 মাসের নিষ্পাপ সন্তান আছে। এই কথাটা বলার সময় আমাদের বুকে ভিতরে কেঁপে ওঠে। একবার ভাবুন, একটি শিশু এখনো বাবা ডাকতে শেখেনি। সে একদিন জানবে যে তার বাবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল বলেই তাকে খুন করা হয়েছে। এই শিশু কোনো অপরাধ করেনি, তবু তাকে আজীবন একটি শূন্যতা বয়ে বেড়াতে হবে। এই দায় কার? হাদি যে ভাষণ দিয়ে গেছে, এই ভাষণ শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কারণ সেখানে কোনো নাটক ছিল না, কোনো মিথ্যা ছিল না, ছিল সত্যের সাহস, অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা, ভয়কে জয় করার শক্তি। হাদি জানতো এই দেশে সত্য বলা সহজ নয়, তবুও সে চুপ থাকেনি। আজ আবারও প্রমাণ হয়ে গেল, এই দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অনেক সময় তাকে মরতে হয়। এটা কোনো নতুন কিছু না, আগেও দেখেছি। সাংবাদিক চুপ করানো হয়েছে, প্রতিবাদী কণ্ঠ থামানো হয়েছে, সত্যকে গুলি করা হয়েছে। আজ হাদি, কাল হয়তো অন্য কেউ। সত্য কথা বলতে কি, আমি নিজেও হাদিকেও আগে চিনতাম না। আমার মতো হয়তো হাজারো মানুষ হাদিকে চিনত না। এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা। বেঁচে থাকতে আমরা কাউকে চিনি না, মরে গেলে চিনতে শুরু করি। হাদি গুলি খাওয়ার পর মাত্র 1 সপ্তাহে সে হয়ে উঠেছে সবার পরিচিত। মাত্র 1 সপ্তাহে হাদি হয়ে গেছে প্রতিবাদের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ, সাধারণ মানুষের সাহস। এই ভালোবাসা প্রমাণ করে মানুষ এখনো জেগে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই জাগরণ কি স্থায়ী হবে? সত্যি কথা বলতে কি, আমরা সবাই হয়তো হাদি হতে পারবো না। আমাদের সাহস কম, আমাদের ভয় বেশি। কিন্তু হাদি আমাদের শিখিয়ে গেছে একটাই কথা, একজন হাদি গেলে লাখো হাদি জন্ম নেয়। হাদিকে হয়তো চুপ করা গেছে, তার কথা, তার সাহস, তার আদর্শ, এসব আর কখনো মেরে ফেলা যাবে না। আজ আমাদের প্রশ্ন করতেই হবে, এই দেশে সত্য বলা কি অপরাধ? অন্যায় করলে নিরাপত্তা, আর প্রতিবাদ করলে কি মৃত্যু? এটাই কি নিয়ম? আমাদের সন্তানেরা কি নিরাপদ? আমরা আজ চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানেরাই এই প্রশ্ন করবে। হাদির জন্য দোয়া আমাদের শেষ দায়িত্ব। হাদির জন্য আমরা সবাই দোয়া করব। আজ আমরা সবাই একসাথে দোয়া করব, হে আল্লাহ, হাদিকে তুমি মাগফিরাত দান করো, তার গুনাহগুলো মাফ করে দাও, তার পরিবারকে ধৈর্য ধারণ করো। বিশেষ করে 10 মাসের শিশুকে তুমি হেফাজত রাখো, তাকে ধৈর্য দাও, তাকে শক্তি দাও। হে আল্লাহ, এই দেশে